সাউন্ড বক্সের স্টেরিও জ্যাক নষ্ট হয়ে গেছে, কিভাবে লাগাতে হয় দেখুন। এটা কম্পিউটার বক্সের আমার স্টেরিও জ্যাক দিয়ে দুইটা স্পিকারে লাইন করা। এটা আমি এখন লাগাইতেছি। অন্য একটি স্টেরিও জ্যাক আমি এখন লাগাইতেছি। এটা আগে মাপ দিয়ে দেখে নেই। এটা নীল তারের সাথে বডি লাইন জিএনডি মানে নেগেটিভ, আর এটা স্পিকারের আরেকটা, আর এটা হচ্ছে আরেকটা স্পিকারের দুইটার লাইন। এখানে আমি নীল তার যে বডির লাইনটা, এটা দুই স্পিকারের কালো তার একাত্র করে একসাথে লাগাবো। দুইটার তার একাত্র করে আমি নীল তারের সাথে লাগিয়ে দিলাম, আর বাকি দুইটা তার দুইটার সাথে লাগাইলেই হবে। দেখেন, একটা একটা লাগাবেন আর জ্বালাই করে দিবেন সোল্ডারিং করে। আমি যেভাবে লাগাইতেছি ওভাবে লাগাইলে আর খুলবে না, ভালোভাবে লাগানো হবে। আপনারা এভাবে লাগাবেন। নেগেটিভ লাইনটা লাগানো হয়ে গেল। আমাদের দিল ইলেকট্রনিক চ্যানেল থেকে কাজ শিখতে চ্যানেলটির পাশে থাকুন। আমরা নিয়মিত আপনাদের ইলেকট্রনিক কাজ শেখাবো। দেখে দেখে কাজ শিখুন বা নিজেদের কাজ নিজেরাই করুন। এভাবে আপনাদের নিজেদের একটা জ্যাক নষ্ট হলে নিজেরাই ঠিক করতে পারবেন। দোকানে একটা জ্যাক লাগাতে গেলে আপনার 20-30 টাকা নিবে বা 50 টাকাও নিতে পারে। আপনি নিজেই লাগাতে পারবেন, কোথাও টাকা দিয়ে লাগাতে হবে না। একটি জ্যাক আপনি দোকান থেকে লাগিয়ে আনলে কমপক্ষে 20 টাকা নেবে, আর আপনি নিজে লাগাতে পারলে একটা পুরানো জ্যাক থাকলেও কেটে এভাবে লাগাতে পারবেন। দেখেন, আমি নেগেটিভ লাগানোর পরে আরেকটা লাইনও লাগিয়ে ফেলছি। এখন আর দুইটা তার লাগাইলে হয়ে যাবে। স্পিকারের কালো দুইটা তার নেগেটিভে যাবে, আর বাকি দুইটা তার দুইটা লাইনের সাথে দিয়ে দিবেন, হয়ে যাবে। দেখেন, আমি যে লাগাইতেছি দেখে দেখে আমারটা কিভাবে করছি, এভাবে আপনারা করে ফেলবেন। জ্যাক লাগাবেন, এভাবে হয়ে যাবে। রাং দিয়ে একটু ভালো করে জ্বালাই করে দিলাম। আপনার তাতাল না থাকলে তার প্যাচ দিয়ে লাগিয়েও ট্যাপ প্যাচ দিলে চলবে। মাথাগুলো একটু লম্বা আছে, আমি কেটে দিলাম। এরপর আমি এখানে নেগেটিভ লাইনটা বডির সাথে তাতাল দিয়ে একটু তাপ দিয়ে ডাবিয়ে দেব, যাতে এটা নড়াচড়া না করে। তার টান লাগলেও খুলে যাবে না, এই জন্য এটা লাগিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে ট্যাপ লাগিয়ে দেব। ট্যাপ লাগিয়ে দিলাম, হয়ে গেল কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।